হ্যালো মাই লাভলি পিপল, গুড মর্নিং এভরিওয়ান। আমি সাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বারটা হলো শনিবার, ঘড়িতে এখন সময় সকাল 8টা মতো। আজকে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম কারণ আজকে আমরা যাব এখানের একটা মার্কেটে। মার্কেট বা হাট বলতে পারেন আমাদের ওখানের ভাষায়, আর এখানের ভাষায় যেটা স্যাটারডে মার্কেট নামে পরিচিত, যেখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা মেশিন। এখানে সব সময় ট্রেনে, ট্রামে বা মেট্রোতে ওঠার জন্য আলাদা করে টিকিট কাটতে হয় না। এখানে সবার কাছে একটা ওভি চিপ কার্ড থাকে, যেটা আপনি ইউজ করতে পারেন। যদি এখানে আপনি পার্মানেন্টলি থাকেন তাহলে সেটা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয়, আর যদি কিছুদিনের জন্য ঘুরতে আসেন তাহলে সেটা আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর 2 মিনিটের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। এখন আমরা স্যাটারডে মার্কেটে পৌঁছে গেছি, আর এখানে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না। শাক সবজি, ফল মূল, মাছ, এমনকি ব্যাগ, কসমেটিক্স, জামা কাপড়, এমনি সবই পাওয়া যায়। আর এখানে যদি আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাই তাহলে বুঝতে পারবেন ঠিক কতটা ক্রাউড হয় আর কতটা চিৎকার হয় এখানে। দাঁড়ান। দেখলেন তো, লোকজন চারদিকে একদম গমগম করতে থাকে, দেখে মনে হয় যেন কোনো এক মেলায় চলে এসেছি। আর এখন যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের প্রায় ইন্ডিয়াতে পাওয়া যায়। যেমন ওই টমেটো, আলু, ধনেপাতা, এটা শাক আলু ছিল, এগুলো পাওয়ার জন্য আমাদেরকে একটু দূরেই আসতে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন কত রকমের মাশরুম পাওয়া যায়। এরকম আলাদা আলাদা প্যাকেট করে রাখলেও মোটামুটি সব মাশরুমের টেস্ট একই হয়। আমরা সাধারণত ওই সাদা কালারের মাশরুমটাই খাই। লাল কালারের মাশরুমটা এখনও একবারও টেস্ট করা হয়নি, ভাবছি একবার করে দেখব। এখানে বিভিন্ন ধরনের শাকসবজির মধ্যে অ্যাসপারাগাসটা আমি নতুন দেখেছি, যেটা আমরা ওখানে দেখিনি। আর এমনিতে পুদিনা পাতা, ধনেপাতা, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, এগুলো ছিল স্ট্রবেরি। আর এখানে আরও অনেক রকমের বেরি পাওয়া যায়, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি। আর এই যে লাল লালগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ছিল আঙ্গুর। আর এখানে বিভিন্ন ধরনের পালং শাকও পাওয়া যায়, যেরকম পছন্দ সেরকম নিতে পারেন, ছোট বড়। এখন আমরা চলে এসেছি ফিশের সেকশনটাতে। এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, বিশেষ করে সামুদ্রিক মাছই বেশি পাওয়া যায়। কড, শার্ক, সিবাস, এছাড়াও বিভিন্ন ধরনের মাসেলস, এসব পাওয়া যায় আর কি। উইড, অক্টোপাস, ক্র্যাব মিট, এইসবও পাওয়া যায়। আর ভারতীয় মাছ বলতে আমি দেখেছি চিংড়ি মাছটা দেখেছি, যেটা আমার পরিচিত লেগেছে। আর তাছাড়া এখানে নাকি ওই আমাদের ওখানে রুই কাতলার মতো খেতে ওই টাইপেরই জিবাস বলে একটা মাছ পাওয়া যায়, যেটা আমরা আজকে কিনে এনেছিলাম। আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে চলে এসেছি। আজকের মতো শপিং কমপ্লিট। আর মেঘটা দেখতে পাচ্ছেন কী রকম কালো হয়ে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। যদিও এখানকার ওয়েদার অনেকটা আনপ্রেডিক্টেবল বলতে পারেন, কারণ এখুনি বৃষ্টি হয় আবার এখুনি রোদ উঠে যায়। যাই হোক, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, আর ওই 5 থেকে 7 মিনিট হাঁটলে আমরা বাড়ি চলে আসবো। বাড়িতে চলেও এসেছি, আর আপনাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা ওখান থেকেই কী কী কিনে আনলাম। এটা হলো ক্রোসেন্ট, আর একটা ছিল ব্রেড, যার উপরে দেওয়া ছিল ওই চিজ আর বেবি টমেটো, যেটা খেতে খুব একটা মন্দ ছিল না। বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে তো ভালোই লাগবে। তারপর একটু পালং শাক নিয়ে এসেছিলাম, শসা, টমেটো। টমেটোটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল টুকটুকে, যদিও হাইব্রিড এগুলো, তবে টেস্ট খুব একটা কম থাকে না। আর বেগুন ছিল, যেটা ওই মাঝে মধ্যে তো ভাজা টাজা করে খেয়ে নিই। এটা কিছু একটা নতুন রকমের ফল ছিল, যেটার নাম আমি ভুলে গেছি, এখন মনে নেই, পরে মনে পড়লে বলে দেবো। আর ব্যানানা, এটা ছিল কিউই। আর ছিল পুদিনা পাতা আর ধনেপাতা, এই দুটো মিক্সড করে চাটনি বানাতে তো খুবই ভালো লাগে। আর এখানকার ডিমগুলো না অনেকটা ওই লাল লাল ছোট ছোট হয়, এরকম সাদা ডিম আমি এখানে দেখিনি। আর একটা নিয়েছিলাম টোস্টার, যাতে ওই স্যান্ডউইচ বানানো যায় আর কি সকালের দিকে। এরপর আমরা বিকেলবেলায় এসে ফল নিয়ে বসে পড়েছিলাম, তখন ওই ঘড়িতে বাজছিল বিকেল 5টা মতো হবে। ফলের মধ্যে আজকে ছিল লেবু, আপেল আর ব্লুবেরি। ব্লুবেরি এখানে এসে আমি প্রথম খেলাম, যদিও ওখানে আমি কোনোদিনও খাইনি। আর এই ব্লুবেরিটা অনেকটা ওই মিষ্টি মিষ্টি খেতে হয়, আর ছোট ছোট থাকে। এছাড়াও এখানে আরও অনেক রকমের বেরি পাওয়া যায়, যেটা আমি আগেও বলেছি আপনাদেরকে। তার মধ্যে আমার স্ট্রবেরিটা তো ভালোই লাগে। আর এই ব্লুবেরিটার মধ্যে একদম ছোট ছোট বীজ থাকে, যেটা আপনি খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বেশ মিষ্টি মিষ্টি একটা খেতে হয়, খেতে তো মন্দ লাগে না।
বিকেলের চাটা খেয়ে আমরা চলে এসেছিলাম রান্নার দিকে। আজকে রান্না বলতে ওই তখন যে মাছটা কিনে আনলাম না জীবাশ, ওই মাছটারই আজকে রান্না হবে। যদিও এই মাছগুলো রেখে খুব একটা বেশি খাওয়া যায় না, তাই যেদিন আনা হয় সেদিনই ভেজে রান্না করে নেওয়া ভালো। তো আমরা এক এক করে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর তাহলে রান্না করা শুরু করা যাক। আমরা কড়াইতে প্রথমেই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো মাছ রান্না সেটা ভাবাই যায় না। আমরা এখানে খুব একটা বেশি সর্ষের তেল ইউজ করি সেটা বলবো না। এমনিতে ন্যাচারালি আমরা সানফ্লাওয়ার তেলটাই বেশি ইউজ করি। তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল। তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছিলাম শুকনো লঙ্কা, দারচিনি আর ছিল এলাচ। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও কিছুক্ষণ ধরে ভাজা হওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ জিঞ্জার গার্লিক পেস্ট। খুব একটা বেশি না, ওই 1 টেবিল স্পুন মতো হলেই হয়ে যাবে। রান্নার সময় টমেটো দেওয়া হয়ে যাওয়ার পর যদি তার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেন তাহলে সেটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। টমেটো, পেঁয়াজ সব কিছুই মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর তাহলে এর মধ্যে আমরা রোজকার যে মশলাগুলো ইউজ করি সেগুলো দিয়ে দেবো। যেমন হলুদ গুঁড়ো, এরপর দিয়েছিলাম ওই 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর আমার কাছে একটা ফিশ কারি মশলা ছিল যেটাও একটু দিয়ে দিয়েছিলাম। সর্ষে আর পোস্ত বাটতে আমাদেরকে কিছুটা পরিমাণ সমস্যারই সম্মুখীন হতে হয়। যদি সর্ষে আর পোস্তটা আগের থেকে ভিজিয়ে রাখেন তাহলে আমার মনে হয় খুব একটা বেশি প্রবলেম হবে না। আর সর্ষের যে তিতে ভাব থাকে না, ওটা যদি দূর করতে চান তাহলে কিছুটা নুন দিয়ে দেবেন। তাহলে সর্ষেটা যে তিতকুটে ভাব চলে আসার সম্ভাবনা থাকে সেটা আর আসবে না। পুরো মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে মিশিয়ে দেব ওই সর্ষে আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম ওটা। এটা মেশানো হয়ে যাওয়ার পর খুব একটা বেশিক্ষণ ফোটাতে হয় না। ওই 4 থেকে 5 মিনিট একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমরা জল দিয়ে দিয়েছিলাম। জলটা একটু গরম করে দিলেই বেশি ভালো হয়। তারপর আমরা এক এক করে সব মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর ওই 5 থেকে 10 মিনিট ফোটানো হয়ে যাওয়ার পরে আমাদের মাছের তরকারি আজকের মতো রান্না হয়ে গিয়েছিল। তাহলে রান্না করতে করতে আজকের এই ভ্লগটা আমি শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।